ইউটিউব পরিবারের সবাইকে মকর সংক্রান্তির অনেক শুভেচ্ছা জানাই। তো আজকে আমি দুধ পুলি তৈরি করলাম কিভাবে সেটা একটু দেখো। শুভ দুপুর, যন্ত্ররঙ্গ থেকে সবাইকে স্বাগত। আজকে আমি শুরু করলাম ব্লগটা। এখন এই রান্না বান্না চলছে টুকটাক। হ্যাঁ, আমি আসছি গো, আমি একটু পরে আসছি, আমি স্নানে যাবো। আজকে পায়েলই রান্নাঘরে ঢুকে পড়েছে। আজকে বলছি, আমি পরে এসে বলছি। আচ্ছা, আমি শাকটাকে তুলে দিই। তুই কি বেগুনটা ভাজবি? আচ্ছা, ওই যে পালং শাক আছে, পায়েল একটু রান্না করুক, আমি দেখিয়ে দিচ্ছি। রান্না করবো, পারবে, দেখানোর কিছু নেই। চলো। মিউট করে দিয়ে আমি কথা দিচ্ছি, আর বেগুনটাও একটু উল্টাচ্ছি। যাবো, স্নানে যাব। তো আর আওয়াজ তো ভীষণ আওয়াজ হয়। তো পায়েল রান্নাটা চাপাচ্ছে, একটু দেখিয়ে দিলাম। পাঁচফোড়ন সোমবার দিয়ে আজকেই মূলো খাওয়া লাস্ট। তো চলো। হ্যাঁ, পায়েলকে একটু দেখিয়ে দিলাম, ওই রান্নাটা করুক। আজকে কি রে, আজকে বল মকর শান্তি, মকর, হ্যাঁ, মকর সংক্রান্তির শুভেচ্ছা সবাইকে জানাও। আমিও জানাচ্ছি, জানা। সবাইকে মকর সংক্রান্তির শুভেচ্ছা জানাচ্ছি। তো রান্না বান্না হয়ে যাক, তারপরে আজকে নিরামিষ খাবো। হ্যাঁ, আজকে নিরামিষই হচ্ছে। আর পিঠে করবো, সেটা দেখাবো। সেরকম আর পর্ব হ্যাঁ হবে হবে, দেখাবো। চলো, দেখাও। ও গগলস খুলে আছে। শুভ দুপুর, জল তরঙ্গ থেকে সবাইকে স্বাগত। নিশ্চয়ই তোমার খুব ভালো আছো, আমিও ভালো আছি। এখন আমি করছি টাটা। বাবা রে, ও বাবা। আচ্ছা, আজকে মকর সংক্রান্তি। দাঁড়া, আচ্ছা, মুছে দিয়েছিস, ভালো করেছিস। একটুখানি লিপ বাম দিয়েছিলাম, ওর আর পছন্দ হয়নি। ঠিক আছে, এই সান, আচ্ছা ঠিক আছে, মুছে দে, পুরোটাই মুছে দে। আজকে তো মকর সংক্রান্তি। তো দেখালাম তো, ওর আজকে প্রচুর মোছামুছি করতে হয়েছে, যে বাড়ির কাজ হচ্ছে। তো যাই হোক, তোমাদেরকে মকর সংক্রান্তির শুভেচ্ছা জানাই। সবাই খুব ভালো থেকো, পিঠে পুলি খাও, আনন্দ করো। হ্যাঁ, সবাইকে নিয়ে, বাড়ির পরিবারের সবাইকে নিয়ে। তা আমিও করবো, সেইভাবে নিয়ম বলে কিছু নেই। মানে এমনি করব। পিঠে তো খাওয়া হচ্ছে, অনেক দিন থেকেই খাওয়া হচ্ছে। ক্ষীরের পাটিসাপটা অনেকবারই করেছি, 2-3 বার হয়ে গেছে করা। তো আজকে একটু করব, সেটা দেখাবো তোমাদেরকে নিশ্চয়ই, শেয়ার তো করবোই। আজকে আমার বাড়ির কাজও বন্ধ আছে, আর প্রচুর ধুলো হয়েছিল, সিঁড়ি টিড়ি, ওপরের ঘরটা সব মুসলাম। ওইসব করতে যে আজকে রান্নায় সকালে ঢুকিনি, পায়েলে ঢুকেছে। আমি এবার স্নান করে আসলাম, দেখি আর কি আছে রান্নাঘরে, কি কাজ বাকি আছে সেটুকুনি করব। করে তারপরে পিঠে পুলির দিকে যেতে হবে, সেগুলো গুছিয়ে গাছিয়ে নিতে হবে, না হলে সন্ধ্যাবেলা করা যাবে না। তো চলো, হয়েছে পরিষ্কার, এখন স্নান হয়ে গেছে, স্নান করে চলো আবার রান্না হয়ে গেছে। পেঁপের তরকারি হয়ে গেছে। আচ্ছা, তুই তাহলে এবার যা, বাকিটা আমি সেরে নিচ্ছি। তো হয়েও তো গেছে মোটামুটি, যাই হোক, গুছিয়ে গেছি, সেরে নিচ্ছি। তুই যা, যা, তো ভাবি আসলো মনে হয়, ওপরে যাই, চানটা করিয়ে নে। এসব গুছিয়ে গাছিয়ে নিই, বাকিটা কি রান্নাবাড়ি আছে সেগুলো নামিয়ে নিয়ে তারপরে পিঠে পুলির জন্য সব কাজ আছে। এইটা নারকেলটা আমি আগেই করে রেখেছি, এটা দুধ পুলি করব। আর এটাও পাটিসাপটা, দেখি পাটিসাপটা ক্ষীরের করেছি, তবে এই নারকেল দিয়ে আর এই ক্ষীর দিয়ে ভাবছি পুলি করব, মিশিয়ে নিয়ে। তো চলো, এগুলোকে করি, গুছিয়ে গাছিয়ে নিই। রান্নার দিকটাও প্রায় হয়ে এসছে, এগুলোকে একটু নামিয়ে টামিয়ে নিই। শুকনো হলো না, একটু শুকনো করবো। যাই হোক, এটাও নামিয়ে নিচ্ছি। এদিকে পেঁপের তরকারি একটা হচ্ছে, এই আমার নাতনির জন্যই এটা হচ্ছে। তো যাই হোক, এটা করে টোরে নিয়ে আমি কমপ্লিট করে নিয়ে আমি পিঠের দিকে যাব। রান্নাগুলোর মানে ফিনিশিংটা দিলাম, পায়েল তো চাপিয়ে দিয়েছিল। এটা হলো পালং শাক। আর আজকে নিরামিষ করবো, আজকে সবে নিরামিষ খাবো। মকর সংক্রান্তিতে মাছ মাংস না খাওয়াই ভালো। অনেকেই খায় না, আবার অনেকে হয়তো খায়। তা আমরা নিরামিষই খাবো। আর আমাদের আজকে শরাব পোড়ানোর ব্যাপার আছে, কিন্তু ওইসব আমি করছিও না কিছু, ওগুলো নিয়ম টিয়ম কিছুই করছি না। জাস্ট একটু পিঠে করব, সন্ধ্যাবেলার দিকে একটু পিঠে করব। মানে এখন সব গুছিয়ে রাখবো, ওই একটু দুধ পুলি করবো। তো
তোমাদেরকে দেখাবো কী করলাম না করলাম, একটু দেখাবো। তাই রান্নাটা আমার প্রায় হয়ে গেছে। আজকে রেসিপি কিছুই না, আজকে ফ্রিজে মাছ টাছ সব আছে, কিন্তু মাছ আজকে খাবো না, আজকে একদম নিরামিষ। চলো দেখাচ্ছি। এই যে পালং শাকের চচ্চড়িটা হয়ে গেছে, এটা নামিয়ে নেবো। আমরা শিম টিম দিই না, এই আলু টালু দিয়ে করি। যাই হোক, এটা হয়ে গেছে। আর হলো এই যে পেঁপের তরকারি আর কাঁচা মুগের ডাল, এই আজকে এই রান্না। আর গ্যাস ট্যাসগুলো একটু পরিষ্কার করে নেবো, গ্যাসটা পরিষ্কার করা হয়নি। খোয়া ক্ষীরটা তোমাদেরকে দেখালাম তো। দুধের মধ্যে ক্ষীরটা ভেঙে দিতে হয়, দিলে ক্ষীরটা তৈরি হয়ে যায়। তারপরে একটু এলাচের গুঁড়ো দিলেও খুব ভালো হয়, মিষ্টি দিতে হয়। চলো আস্তে আস্তে সব গুছিয়ে নিচ্ছি। এখন ইয়ে খাবে, অরিশা খাবে, ওকে দিচ্ছিস তো খেতে? অরিশা খাবে, তারপরে আমরাও খাবো। এগুলো আস্তে আস্তে গুছিয়ে নিই আমি, গুছিয়ে নিয়ে তারপরে পুলি পিঠে তো পুলিগুলো আগে একটু করে রাখতে হয়, না করলে অসুবিধা আছে। তো যাই হোক, গুছিয়ে টুছিয়ে নিই, তারপরে তোমাদেরকে দেখাবো। ক্ষীরটা প্রায় তৈরি হয়ে গেছে। আমি এটা চিনি দিয়েই করলাম, তোমরা গুড় দিয়েও করতে পারো, নলেন গুড় দিয়েও করতে পারো, সেটা গন্ধ খুব ভালো হয়। ওই চিনি দিয়ে করলাম বলে এটা একটা এলাচের গুঁড়ো দিলাম। তো চলো, ক্ষীরটা তৈরি হয়ে গেছে, এটা অনেকটাই জমে যাবে। আর এই যে আগের যে ছিল নারকেলের কড়া, সেইটার ভেতরে, ক্ষীরের ভেতরে নারকেলের একটু পুরটা দিয়ে আমি এটাকে নেড়ে নেব। এটা আমি দুধ পুলির পুর বানাচ্ছি। পুরগুলো হয়ে গেল, পুরগুলো তোমাদেরকে তো দেখালাম। আর এবার আমি ওই দুধ পুলির জন্য একটু ইয়েটা করব, মানে ময়দা তো না, চালের গুঁড়োটা একটু কাইয়ে নিচ্ছি। কিভাবে নিচ্ছি সেটা দেখো। ক্ষীর তৈরি করলাম যে কড়াতে, সেই কড়াতেই জলটা একটু ফুটিয়ে নিলাম, নিয়ে আমি এই চালের গুঁড়ো দিচ্ছি। এটা আতপ চালের গুঁড়ো পাওয়া যায় কিনতে, কিন্তু তোমরা সেদ্ধ চালের গুঁড়ো দিয়ে করবে, আতপ চালের গুঁড়ো দিয়ে না করাই ভালো, একটু শক্ত হয়ে যায়। তো গন্ধটা খুব ভালো বলে আমি এটা দিয়ে করছি, আর আমার ঘরের ছিল বলেও করছি। তো এটাকে ভালো মতো কাইয়ে নিয়ে তারপরে তো এটাকে আরও আবার ঠাসতে হবে, সেটাও তোমাদেরকে দেখাবো। খুবই ভালো হয় খেতে। তো চলো, গরম জল দিয়ে কাইয়ে নিলাম, সেটা তো তোমাদেরকে দেখালাম। এবার ভালো মতো ঠেসে নেব, সেটাও দেখাচ্ছি। সঙ্গে থাকো, ভিডিওটা দেখো, অবশ্যই ভালো লাগবে কিভাবে আমি পিঠেটা তৈরি করছি। দেখো কীভাবে ঠেসে নিচ্ছি, দেখো এইভাবে ঠাসতে হবে, এইভাবে খুব সুন্দর করে ঠাসতে হবে, বুঝলে তো? এই যে ঠাসতে হবে, এই যে যত ভালো ঠাসবে তত ভালো হবে। এরপরে আমি যতটা পারলাম করছি, পায়েলও খানিকটা ঠাসবে। আমার আবার হাতের জোর নেই তো, হাতের জোর খুব কম। পিঠে পুলি খেতে গেলে না পরিশ্রম আছে, পরিশ্রম করতে হবে। পিঠে পুলি আমার মা কত রকমের পিঠে করতো, আমি তো একটা দুটো রকমের পিঠে করবো, তাই কে খাবে? ছেলে অত ওইসব, আমাদের বাড়িতে বেশি ক্ষীরেরই করি পাটিসাপটা, সব নারকেল টারকেল সহ্য করতে পারে না। পাটিসাপটা খেতে সবাই ভালোবাসে, আর দুধ পুলি। ঠিক আছে, পরে আসছি, চল। কি হলো, ঘুমিয়ে আছে? তুই জানা শোনা, এটা আমি করে নিচ্ছি, হয়ে গেছে। খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের। আমি তো তোমাদের আগে যা হয় একটু দেখিয়ে দিয়েছি। তারপরে পুরিগুলো বানাতে বসলাম, অনেক বেশি করছি না। আর পুরি কিন্তু আমি খুব সুন্দর করতে পারি না, আগেই বলে দিলাম। তোমরা আবার আমার পুরি দেখে এসো না, খুব ভালো করতে পারি না, কিন্তু খেতে ভালো হবে। দেখতে খুব সুন্দর হয়েছে। আচ্ছা দেখছি, পায়েল বলছে নাকি খুব সুন্দর হয়েছে, দেখছি। এতগুলো বানানো হয়ে গেছে, একটা বানিয়ে আমি দেখাচ্ছি তোমাদেরকে। এই যে ক্ষীরটা যেটা করলাম সেটা দিয়ে করছি, মানে নারকেল আর ক্ষীর দিয়ে। চুষিও কিছু হয়ে গেছে করা, বহুত ঝামেলা। পাটিসাপটা কিন্তু এত ঝামেলা না, বহুত ঝামেলা, হাতে ব্যথা হয়ে যায়। বেশি করছি না আমি, গোবিন্দভোগ চালে 500 নিয়েছি না, 500
একটা আমি করে দেখাচ্ছি, পায়ের না একটুখানি আছে, একটুখানি গুঁড়ো, বেশি না, 500ই ধরতে হবে। আমি একটা করে দেখাচ্ছি। ওই মোমো মোমো আমার নাতনি বললো তো, মোমো করছো? আমার নাতনি বললো। কি গো, তোমার জন্য পিঠে করছে, তুমি একটু কাজ করছো না? হ্যাঁ, তুমি মেয়েদের, এইটা বাজে কথা, এটা বাজে কথা না, শুধু মেয়েদের কাজ। আচ্ছা, এরকম একটা বাটির মতো করে নিলাম, সবাই জানে। এই যে একটা বাটির মতো করে নিলাম। আর এইটার সৌন্দর্য যে যেভাবে দিতে পারবে সে সেইভাবে দেবে, কোনো ব্যাপার না। এটা অনেকভাবেই দেওয়া যায়, এইভাবে যেভাবে পারো সেভাবে দেবে। দেখাচ্ছি তবু। এই দেখো, আমি এইভাবে করলাম। অনেকভাবেই করা যায়, অনেকভাবেই করা যায়, আরও সুন্দর করা যায়। যাই হোক, এরপরের স্টেপ দেখাচ্ছি। এটা তো হয়ে গেল, এরপরের স্টেপ দেখাচ্ছি। আর একটু আছে, আর কয়েকটা আছে, করে নিয়ে চলে যাচ্ছি। এখন কিন্তু প্রায় 5টার কাছাকাছি। শুভ সন্ধ্যা বলবো না পরে বলবো? শুভ সন্ধ্যা হয়নি এখন, শুভ সন্ধ্যা। তো যাই হোক, এখন মানে শুভ বিকেল। এই কটা করে পিঠটা ব্যথা, তাই আমার পিঠ আর হাত ব্যথা হয়ে গেছে পুলি টুকরো করতে যায়। 500, আর আমাদের কত হতো রে বাবা, রে বাবা, এখন আর পারি না বাবা পিঠে করতে, খুব কষ্ট পিঠে করা। চলো, এটা না কি করছি দেখাচ্ছি। এই যে পুলি হয়েছে কিছুটা, এই যে আমি ফুটো যে ঝাঁঝরি আমার এই জায়গাটা আছে, এটাতে সাজিয়ে নিলাম, আর কিছুটা আবার পরে দেবো। আর এই যে কিছু চুষি আছে, চুষিটা পরে করে নেব। চলো, এখানে দুধ নিয়েছি 1.5 লিটার। আমার 500 চালের করছি, দেখছি যে একটু ঘন করে করব। জল ফোটানো হচ্ছে, এর মধ্যে এটা বসিয়ে দেব, দিয়ে এই যে ঢাকা দিয়ে দিলাম, এই যে ভাপে হয়ে যাবে। চলো, এই যে ওই দুধটা একটুখানি জাল দেওয়া হয়ে গেলে পরে এই যে কনডেন্স মিল্ক দেবো, অনেকটা কনডেন্স মিল্ক আছে, এটা দেবো, তাহলে ঘন হয়ে যাবে দুধ পুলিগুলো, আরও ভালো লাগবে খেতে। চলো, এবার সন্ধ্যা লেগে গেছে। শুভ সন্ধ্যা। জল তরঙ্গ থেকে সবাইকে স্বাগত। পায়েলকে বললাম একটু রেস্ট নিয়ে নে, আমি একটু এগুলো করে নিয়ে তারপরে আজকে একটা ভিডিও আপডেট দেব, গতকালের ভিডিওটা। তো কি করছি সেটা দেখো। দুধটা জাল দিলাম, এই নলেন গুড়টা দেবো ভাবছি, কিন্তু আমার ভয়ও লাগছে যদি কেটে যায়। দেখছি, এটা একটু কায়দা করে দেখতে হবে। আর এটাই পরে দিয়ে দেব। এই মিল্কমেড দিলে না একদম ক্ষীরের মতো হয়ে যাবে। আর এইদিকে এটা কীরকম হচ্ছে সেটা দেখিয়ে দিই। তারপরে মোমোর মতো, দেখো নিচে জল ফুটছে, দেখো মোমোর মতো। আরও একবার করতে হবে, আর একবার হোক, আর একটু হোক। এই ঢাকা দিয়ে রেখে দিলাম, এই দেখো। চলো, আগের যেটা সেটা হয়ে গেল, এবার আবার গুছিয়ে যে দিলাম, দিয়ে এ দেখো জল নিচে কিন্তু ফুটছে, এ দেখো গ্যাস কিন্তু জ্বালানো, গ্যাস জ্বালানো, জল ফুটছে। এবার এটা আবার ঢাকা দিয়ে দেবো, আবার ভাপে হয়ে যাবে। যাদের মোমো মেকার থাকে তারা সেটাতে করে নিতে পারো, তা আমার সেটা নেই। এবার এই জল ফুটবে আর ওটাও ভাপে হয়ে যাবে। চলো, আবার ফিরে আসছি। চিনি দিয়ে করব না, তবে নলেন গুড় যা আছে তাতে হবে না। আমি এই যে বাতাসা দিলাম, গুড়ের বাতাসা, আমি গুড়ের বাতাসা দিয়ে পায়েস করি, খুব ভালো হয় খেতে। এটাতে জাল দিয়ে নেব, নিয়ে তারপরে আবার আসছি। এবার এটা ফুটছে, এবার মিল্কমেডটা দিয়ে দিলাম, ওটা একটুখানি দুধ দিয়ে গুলিয়ে দিয়ে দিলাম, আর এটাও দিয়ে দিলাম, নলেন গুড়টাও দিয়ে দিলাম। আর এই চুষিটাও ভাপিয়ে নিচ্ছি, এটাও ঢাকা দিয়ে দিচ্ছি। এবার দেখো দুধটাও জাল দেওয়া হয়ে গেছে, দেখো কীরকম ঘন হয়েছে, দেখেছো? ভীষণ ঘন হয়েছে। তোমাদের মিল্কমেড না থাকলে পরে দিয়ে দেবে, গুঁড়ো দুধ দিয়ে দেবে,
সেটাও খুব ভালো হয়, সেটাও ক্ষীর হয়ে যায়, বা একটু ক্ষীর দিয়ে দিতে পারো। এটাও হয়ে গেছে, ওটাও নামিয়ে নিলাম। এবার সবগুলো দেখো হয়ে গেছে ভাপানো, এগুলো সব আমি দুধে দিয়ে দেব। দুধটা পুরো ঘন হয়ে গেছে। আমি কিন্তু ভয়েস পরে দিচ্ছি, আগে তৈরি হয়ে গেছে তারপরে আমি ভয়েস দিচ্ছি। খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল। সবগুলো দেখো দিয়ে দিলাম। এবার একটু ফুটতে হবে, দেখো ফুটছে, এটা ফুটছে, ফুটতে ফুটতে একটু ঘন হবে, কেননা এমনি তো এটা ঠান্ডা হলেই তোমার ঘন হয়ে যাবে, বসে যাবে। যখন ঠান্ডা হয়ে যাবে তখন এমনিতেই বসে যাবে। দেখো দুধ পুলি একদম কমপ্লিট হয়ে গেছে, খুব সুন্দর খেতে হয়েছে। তোমরা যদি মনে করো ভালো লেগেছে এইভাবে তৈরি করে নাও। চলো আবার ফিরে আসছি। ভিডিওটা এন্ড করব, কেননা আজকে তো মকর সংক্রান্তির যা পিঠে যাই হোক করলাম সেটুকু একটু তোমাদের সাথে শেয়ার করলাম। তো বাবু কিছু বলো, গুড নাইট বলো। গুড নাইট। বলো বন্ধুরা সবাই ভালো থেকো। বলো বলো, বলবে না? বন্ধুদের বলতে হয়, আজকে পিঠে খাওয়ার ব্যাপার আছে। সবাই হ্যাঁ, তুমি পিঠে খেয়েছো তো, ঠিক আছে, মুডের ব্যাপার, বাচ্চাদের তো মুডের ব্যাপার। তো চলো এখন আবার খাওয়া দাওয়ার ব্যাপার আছে। আর একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে তো ভালোই লাগছে, একটু ঠান্ডা, আমাদের কলকাতার তো ঠান্ডার আদর। তো চলো, শুভরাত্রি, সবাই ভালো থেকো।